গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিদমাজারে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আছি আজকে ইছাপুরে। আজ হচ্ছে ফ্রাইডে। তার সকাল সকাল স্টার্ট করেছি। দেখো কি সুন্দর আমার লাভলি ওয়াইফ লাভলি ব্রেকফাস্ট নিয়ে এসেছে। এটা হচ্ছে ব্রেড টোস্ট আর এগ পোচ। তো এর আগে চা খেলাম, তো এটা দিয়ে দিনের স্টার্ট করব। তারপর আজকে অনেক প্ল্যানস আছে। প্ল্যানস বলতে আমার অফিস থেকে একটা পার্টি আছে বিকেল বেলায়, তো ওইখানে যাব। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি সিসিওনের ওইদিকে, তো 3টে নাগাদ বেরোবো, তো 5টা থেকে আছে। তো ওইখানে কি কি করবো সেগুলো তো অবশ্যই নেব। আর আরেকটা জায়গায় আমরা আমাদের যাওয়ার আছে কালকে, তো কোথায় এখন রিভিল করছি না, বাট সেটারও প্যাকিং বাকি আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমার হেয়ার স্টাইল। হ্যাঁ, ওইটা তো মানে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা বেটার, এটা ফার 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 বেটার। মানে ছোট হেয়ারই আমাকে ভালো লাগে। অনেকে না প্রায় সবাই বলছে, বাট আমার বড় চুলটাও মানে একটা ইচ্ছা ছিল। এখন ইচ্ছা ছিল, ওটা হয়েও তো ছিল, বেশ ভালো বড় পনি হচ্ছিল, বাট এবার ঠিক আছে, না ড্রিম হয়ে গেছে। মতো হয়নি, আরো বড় করব, বাট আর ভালো লাগছিল না, মানে নিজেও মেইনটেইন করতে পারছিলাম না, তো তাই কেটে দিলাম। আমার প্রোডাক্ট গুলো, আমার হেয়ার মাস্ক গুলো, আমার রাবার ব্যান্ড সব লাগাচ্ছি। রাবার ব্যান্ড ওর আমি নিয়েছি অনেক, বাট ওকে এনেও দিয়েছি, বাট সেটা কম পড়ছিল। সে এনে দিয়েছো, কিন্তু তুমি হারিয়ে ফেলো। যাই হোক। আর আর আরেকটা কাণ্ড হয়েছে কালকে, ওটা বলে দাও। ও হ্যাঁ, কালকে একটা ইয়ে হয়েছে যে আমার হেডফোনটা, যেটা আমি খুব প্রিয় হেডফোন, আমাকে একজন খুব ভালো আমার বিয়েতে গিফট করেছিল, দামি হেডফোন, অনেকটা দাম ছিল, সোনির হেডফোন। ওইটা আমি অফিসে জানি না কিভাবে হারিয়ে গেছে। তো বাড়িতে এসে আমার পুরো টেনশন হচ্ছে, কি করে হেডফোনটা পাবো কি পাবো না, কি হবে, তাকে কন্ট্যাক্ট করব। তো একটা ইমেল আইডি ছিল সিকিউরিটি টিমের, ওদেরকে আমি একটা মেল পাঠালাম। তো ওরা একটু মানে খোঁজার পরে ওইটা পেয়েছে, অ্যাটলিস্ট একটু রিলিফ। নালে আজকে আমি ভেবেছিলাম যে অফিস যাব না, ডাইরেক্টলি পার্টিতেই যাব, নাহলে আজকে আমাকে অফিস যেতে হতো। মেলটা এসছে যে ওরা পেয়েছে? হ্যাঁ, মেলটা এসছে। রাত্রে আমাকে কল করে বলেছে যে হ্যাঁ স্যার, আপনার হেডফোন পেয়ে গেছি, আপনার চিন্তা করার কারণ নেই। আমি বললাম যে আপনি যদি একটা আমাকে মেল করে ওটা বলে দেন, তাহলে আমি একটু রিলিফ পাই। তো দেখলাম যে হ্যাঁ, যে সকালে চেক করলাম উনি মেল করেছেন, ওটা আছে সিকিউরিটি টিমের কাছে। আমি নেক্সট দিন যেদিন যাবো ওটা নিয়ে নেবো। তো এইসব মিলিয়ে দিনের শুরু করলাম। তো চলো, থাকো, ভিডিওটার পুরো লাস্ট অবধি দেখবে পুরোটা। হ্যাঁ, পুরোটা দেখতে হবে। আর কি কি করছি আজ সেটা পুরো ক্যাপচার করার চেষ্টা করব। স্টে টিউন। এই মাত্র একটা কাণ্ড ঘটিয়ে এসছে, এই যে তার প্রুফ। সিলভার এক্স লাগানো, মুখ পুড়ে গেছে। রান্না করতে যে মুখ পুড়েছে, তেলে ছেটা এসে। আরে লঙ্কাটা তেলে দিয়েছি আর ফটাক করে বুঝতে পারিনি লঙ্কাটা ফাটলো। এখানে হালকা ফুচকা পড়বে, এটা কন্টিনিউয়াস জ্বলছে। আর কি করব? তো আমার চলে এসেছে নাইকার পার্সেল। ওপেনিং হবে। অর্ডার দিলাম, হ্যাঁ ভাবলাম খুলেই নি। কালকে অর্ডার দিলাম, এটা টাইম দেখাচ্ছিল আমাকে কত জানো, 3 তারিখ। আজকে চলে এসেছে। আচ্ছা, শহরে তাড়াতাড়ি চলে আসে। তাই ভালো তো। কি অর্ডার দিয়েছিল? কি অর্ডার দিয়েছি? মাফিন। মাফিন ওপেনিং করবে মনে হচ্ছে। বদমাশি করবে না। তোর কিছু কি আছে? তোর পাইনি কিছু নাইকাতে? আরে বাবা রে, অনেক কিছু আছে প্রোডাক্ট, 7-8টা আইটেম আছে। ও এটা দিয়েছিল বলতে কুচি বলেছিল বডি ওয়াশ। এগুলো খুব নরমাল আর খুব ভালো, কিন্তু ল্যাভেন্ডার ফ্লেভারটা খুব সুন্দর। ভিভেলের না? ভিভেলের আগে ইউজ করেছি, গন্ধটা খুব ভালো। তো এইটা দিয়েছি। আর এই যে ফেস রেজার কার্মাসির, এটা আমি ইউজ করি, এটা দরকার ছিল, এটা দিয়েছি। একটা নতুন মাফিন বসে দেখছে, মাফিনের কিছু অর্ডার করোনি? কুচি তো জিনিস চলে এসেছে। আচ্ছা, এইটা দিয়েছি মামা আর্থের, ওটা কুচি লাগায়, ও ময়শ্চারাইজার। এইটা মনে হয় নাইকা থেকে ফ্রি এসছে, বডি লোশন স্টে উইথ মি। এটা বডি লোশন, কইটুকু বডি লোশন, তো 2 দিনে শেষ হয়ে যাবে। এটা এই শ্যাম্পুটা কুচি লাগায়, খাদির, কুচির স্যুট করে আছে এটা না। আর হচ্ছে সবচেয়ে মেহেঙ্গা আইটেম
কালকেই দিয়েছি আমি। এটাও কুচি। কি এটা? এটা ম্যাঙ্গা না, এটা আমার, এটা অ্যাকনে প্যাচ। এটা কসারেক্স এর ভিটামিন C23 হাইরোলনিক অ্যাসিড আর ভিটামিন ই। এবার জানি না এটা কি হয়, এটা আমি জানি না কি মানে ভিটামিন সি যেহেতু স্কিনের জন্য ভালো, ভাবছি এটা একবার ইউজ করব। জানি না মানে এটা কি, মানে বেশি দামি ভালো প্রোডাক্ট অর্ডার দিয়ে দিলে না, স্কিনটাকে একটু ব্রাইট করবে। তোমাকে কি মানে প্রাইসটা একটা অ্যাট্রাক্ট করে নাকি? না, স্কিনটাকে কসারেক্স ভালো কোম্পানি, স্কিনটাকে একটু ব্রাইট করবে। আচ্ছা। আর বলছি যে স্পটস গুলো যেগুলো আমার অলরেডি আমাকে খুব ভালোবাসা যেতে চায় না, তো ওইগুলো সরিয়ে দেবে। ও ঠিক আছে, এটার একটা রিভিউ ভিডিও করতে হবে পরে লাগানোর পর। বুঝতে পারছি না কেমন হবে। এরকম ইমপ্রুভ স্কিন কন্ডিশন, ইভেন স্কিন টোন। এবার জানি না কেমন হবে। এটা আমার একটুখানি, এটা একটু ম্যাঙ্গা ছিল, এটা 1600 সামথিং। 1600 15 সামথিং কি 16 সামথিং। আচ্ছা যাই হোক, এ মাফিন শোন শোন, এদিকে শোন, এদিকে এদিকে। এক মিনিট এদিকে। তোর মুখে কোনো স্পট আছে? তাহলে তোমাকে তো আমি ভিটামিন সি লাগিয়ে দেবো। এই জায়গাটা ফেভারিট। এই জায়গাটা ভালো, আর আজকে এতটা রোদ নেই। হ্যাঁ, নালে এই জায়গাটা আমার ফেভারিট। আমি সারাক্ষণ, আর এই জায়গাটাতে শীতকালে বসে এখানে আমি ভাতও খাই। হ্যাঁ, এখানে রোদটা আসে না ভালো। এত গায়ে লাগে এখানে। আমি আর কুচি সব খাবার নিয়ে চলে আসি, ওই জন্য সবাইকে বলি জুতো নিচে খুলতে। এখানে খাবার খাই তো এখানে পুরো ভালো করে পুছে টুচে নিয়ে বসে আমরা দুজনে মিলে খাই, খুব ভালো লাগে। আজকে একদমই ওয়েদারটা মাফিন কি বলছে? বিড়াল আছে, এবার বিড়ালের নাম শুনলে হলো। তো চান হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি করেছি, আর লাঞ্চও প্রায় রেডি, প্রায় না পুরোপুরি রেডি। লাঞ্চে আছে হচ্ছে আলু ভাজা, পটলের কি এটা, পটল কষা কুচি করে, পটল কষা, তারপরে আছে লেবু আছে, মাছের ঝোল আছে ফুলকপি আলু দিয়ে, ডাল আছে, ভাত আছে। তো এটা খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে যাব অফিস পার্টিতে। হ্যাঁ, খুব এক্সাইটেড অফিস পার্টির জন্য। অবশ্যই। তো আমি ফুল রেডি টু গো টু দ্য অফিস পার্টি। এখন যাব, বাজছে কটা, 4টে বাজতে 10 বাজে, 5টার মধ্যে পৌঁছালেই হবে। তো পৌঁছে গেছি লোকেশনে। লোকেশনটা হচ্ছে সুরেশ নিওশিয়া সেন্টার অফ এক্সেলেন্স ফর লিডারশিপ। এটা এক্স্যাক্টলি সিটি সেন্টার 1-এর পেছনে। খুবই দারুণ ভেন্যুটা, ওপেন লন ছিল, আর খুব ব্যবস্থাও ভালো করেছিল। স্টেজ করেছিল, ডিজে ছিল, একটা ব্যান্ড এসেছিল, আর প্লাস কোম্পানির এমপ্লয়িজরাও পার্টিসিপেট করছিল। তো ওভারঅল একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমার টিমটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল, তো কারোর সাথে কোনোদিন দেখাও হয়নি। ইভেন কলকাতা লোকেশনের খুব কম লোকই আছে। তো এই দিনও আমার নতুন লোকেদের সাথে দেখা হলো, কিছু অন্যান্য টিমের কালিগসদের সাথে মিট আপ হলো, আর এনজয় করলাম খাওয়া দাওয়া, স্টার্টার্স আর ফাংশনস, সব কিছু মিলেমিশে একটা দারুণ ইভিনিং স্পেন্ড করলাম এই লোকেশনে। তো এমপ্লয়িজরাও ভালো পারফরমেন্স দিল, আর ব্যান্ডটা তো দারুণ ছিল। অফিস পার্টি থেকে চলে এসেছে, এবার আমিও জানি না কি কি খেয়েছে, তো একসাথেই চলো জানি কি খেয়েছো। অনেক রকমের মেনু ছিল, খাবারটাই পরে আসছি, আগে বলছি পারফরমেন্স ছিল। এখানে ডিজে ফ্লোর ছিল, ডান্স ফ্লোর ছিল, তারপরে সেই একটা মানে ব্যান্ড ছিল, ওরা পারফর্ম করছিল, ওর মাঝে মাঝে অনেকগুলো স্টার্টার্স ছিল। তো স্টার্টার্স এর মধ্যে ফার্স্টে খেলাম হচ্ছে ফুচকা, এটা ম্যান্ডেটরি, খেতেই হবে। তারপরে একদম মাফিনও শুনছে কি কি খেয়েছো। মাফিন, ও মাফিন, এই তো যাকে দেখবে গেট খুলেছে ব্যাস। হ্যাঁ, ফুচকা, পাপড়ি চাট খেলাম, পাপড়ি চাট খেলাম, তারপরে খেলাম দই বড়া, তারপরে খেলাম ফিশ কাটলেট, তারপরে খেলাম চিকেন কাবাব। চিকেন কাবাবটা দারুণ হয়েছিল, সফট ছিল আর দারুণ। আমাদের কোথায়? হ্যাঁ দিচ্ছি, পেটে আছে।
চিকেন কাবাব খেলাম, তারপরে হ্যাঁ কফিও ছিল, চা কফি তো ছিল। তারপরে মেইন কোর্সে চলে গেলাম, মানে কিছুক্ষণ ওয়েট করলাম, এটা খেলাম, তার 1 ঘন্টা পর। এবার একটু ফাস্ট বলো, তুমি অনেক বাড়িয়ে চাড়িয়ে বলছো। কিছু বাড়িয়ে চাড়িয়ে বলিনি। মেইন কোর্সে ছিল বিরিয়ানি ছিল, ঠিক আছে, মাটন বিরিয়ানি ছিল, চিকেন লাবাবদার ছিল, পনির লাবাবদার ছিল, নান ছিল, ঠিক আছে, চানা মশলা ছিল, আর তারপরে আমি আর শুনতে পাচ্ছি না, বলে দিচ্ছি, আরেকটা ভেজের কি একটা আইটেম ছিল, তো আমি ওর দিকে যাইনি। ভেজ মানুষ তো না আমি যাইনি। আর চাটনি ছিল, পাপড় ছিল, একদম সফট গোলাপ জামুন ছিল, আর ডেজার্টে ছিল চকলেট উইথ ভ্যানিলা আইসক্রিম, মানে ব্রাউনি টাইপের নাকি? ব্রাউনি না, চকলেট সিরাপ, ভ্যানিলা ও আইসক্রিম। আচ্ছা। তো এইটাই প্যাকেজ খেলাম দিলাম আর বাড়ি। খুব ভালো খেয়েছো। আর এদিকে সোনু কিনেছে আজকে ট্রাইপড না সোনু, এটা কি রে? ক্যামেরা স্ট্যান্ড? ট্রাইপড মনোপড ডিজিটাল, ওটা কিনে এনেছে এসপ্ল্যানেড থেকে, সেট আপ করছে। এটা প্রফেশনাল একটা আছে, তো আমি অনেকদিন ভাবছিলাম কিনবো, ঠিক আছে, আজকে ভাবলাম যে তুলে নিয়ে আসি। ভালো স্যালারি ঢুকেছে, আমার দরকার আছে, মেট্রোগুলি থেকে কিনে, মেট্রোগুলি আমার সেরকম আজ কাজ ছিল না, কারণ দুপুরেই বেরিয়ে গেছিলাম অফিস পার্টিতে, বাট অ্যাপি এখনো কাজ করে যাচ্ছে। এখন প্রায় 1:30 বাজতে চললো, তো কাজ করে যাচ্ছে। জানি না কি কাজ, এমন কাজ যেটা দুপুরেও করতে পারে না, রাতে করছে। দুপুরে অ্যাপ্লিকেশনটা চলছিল না, লক হয়ে গেছিল, ওই জন্য রাতে করতে হবে। আর সোম মঙ্গলবার ছুটি নিয়েছি, না হলে সোম মঙ্গলবার করে নিতাম, কিন্তু আমাকে মঙ্গলবার মধ্যে কাজটা জমা দিতেই হবে, যেহেতু সোম মঙ্গলবার ছুটি নিয়েছি, আমাকে ফ্রাইডেতেই কমপ্লিট করতে হবে। হ্যাঁ, সোম মঙ্গলবার ছুটি নিয়েছি কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি কালকে, তো কোথায় যাচ্ছি ওটা তো কালকে রিভিল করব, তো তার জন্য ব্লগ অবশ্যই দেখবে তোমরা। তো এইখানেই আজকের ব্লগটা শেষ করছি। তো আমাদের ব্লগ যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, কারণ আমরা এটার পেছনে অনেক মেহনত করছি, অনেক এফর্টস দিচ্ছি। আর লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। টাটা।